আজকের ল স্টোরিতে গল্প অপব্যবহার। গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। সন্ধ্যার আলো মিটমিট করে জ্বলছে। রিয়া একটি বইয়ের পাতা উল্টে যাচ্ছিল, কিন্তু তার মন বইয়ের পাতায় নয়। বাইরে বৃষ্টির ঝাপটা জানালার কাছে ধাক্কা দিচ্ছিল। ঠিক সেই সময়ে তার মনের গভীরে কিছু অশান্তি বারবার তার হৃদয়কে নাড়া দিচ্ছিল। রিয়া, যে সব সময় নিজের অধিকার সম্পর্কে সচেতন ছিল, আইন সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল তার। কয়েক বছর আগে সে বধূ নির্যাতন আইনের ব্যাপারে জানতে পেরেছিল। এই আইন নারীদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু সম্প্রতি সে এমন কিছু ঘটনা দেখেছে যা তার মনকে বিভ্রান্ত করেছে। রিয়ার বন্ধু মিতালি একদিন তার কাছে আসে। মুখে রিয়াদের বিষাদের ছাপ আর চোখে অভিমান। মিতালি বলে, রিয়া, আমি আমার স্বামী আর শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। রিয়া প্রথমে অবাক হলো, কারণ মিতালি সব সময় তার শ্বশুরবাড়ির মানুষদের দিয়ে সন্তুষ্ট ছিল। কেন, কি হয়েছে? রিয়া প্রশ্ন করল। মিতালি দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে কিছুদিন ধরে আমাদের সম্পর্কের মাঝে টানাপোড়েন চলছে। আমাদের মতের অমিল হচ্ছে, আর শ্বশুর শাশুড়ি কিছু কিছু বিষয়ে চাপ দিচ্ছেন। তাই আমি তাদের একটু শিক্ষা দিতে চাই। বধূ নির্যাতন আইনের সহায়তায় যদি একটা শক্ত অভিযোগ দায়ের করি, তাহলে ওরা আমার কথা শুনতে বাধ্য থাকবে, আমার কথা মেনে চলতে থাকবে। রিয়ার মনে গভীর ধাক্কা লাগলো। সে বুঝতে পারল যে মিতালি আইনের অপব্যবহার করতে চলেছে। আইন একটি অস্ত্র নয়, এটা ন্যায়ের প্রতীক, যা কারো অপব্যবহারের জন্য তৈরি হয়নি। রিয়া ধীরে ধীরে বলল, মিতালি, এই আইনের অপব্যবহার কেবল তোমার স্বামী আর শ্বশুরবাড়ির উপরে প্রভাব ফেলবে না, এটা তোমার এবং আমাদের সমাজের ন্যায় বিচার ব্যবস্থাকে আঘাত করবে। এই আইন তৈরি হয়েছে সত্যিকার বধূ নির্যাতনের শিকার নারীদের রক্ষা করতে। যদি তুমি মিথ্যা অভিযোগ করো, তাহলে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায় বিচার পেতে আরও সমস্যায় পড়বে। মিতালি কিছুক্ষণ নীরবে থাকলো। তার চোখে একটু আক্ষেপের ছায়া ফুটল। সে হয়তো বুঝতে পেরেছিল রিয়ার কথা, কিন্তু তার ইগো তাকে থামিয়ে দিচ্ছিল। কিন্তু রিয়া, ওরা তো আমাকে কষ্ট দিচ্ছে, আমি তো শুধু প্রতিশোধ নিতে চাইছি, আর কিছু না। রিয়া শান্তভাবে উত্তর দিল, প্রতিশোধ কোনো সমাধান নয় মিতালি। তুমি বলেছিলে তোমার স্বামী ভালো মানুষ, কিন্তু পারিবারিক সমস্যার জন্য পুরো পরিবারকে দোষী করা উচিত নয়। কথা বলে, মীমাংসা করে, আলোচনা করে এগিয়ে যাওয়া। আইনের অপব্যবহার করলে ক্ষতিটা তোমার নিজেরই হবে। মিতালি রিয়ার কথাগুলো নিয়ে ভাবতে থাকলো। কিছুক্ষণ পর সে মাথা নিচু করে বলল, তুমি ঠিকই বলেছ রিয়া, আমি হয়তো রাগের মাথায় ভুল করতে যাচ্ছিলাম, আমি ভুল পথে যাচ্ছিলাম। রিয়া হাসি মুখে মিতালের কাঁধে হাত রাখলো। ভুলগুলো থেকে শিখে নেওয়াই ভালো। আরও মনে রেখো, ন্যায়কে কখনো অপব্যবহার করা উচিত নয়। বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এলো, যেন প্রকৃতি নিজেই শান্তির বার্তা নিয়ে এসছে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই গল্পটিকে লাইক ও শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।